আসসালামু আলাইকুম। প্রাইম টিউটরসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা এসএসসিতে বিজ্ঞান বিভাগে আছো তাদের অনেকের কাছে ফিজিক্স একটা আতঙ্কের নাম। আসলে এই আতঙ্কটা তৈরি হয়েছে মূলত আমাদের কৌশলগত সমস্যার কারণে। আমরা টেকনিক্যালি পড়াশোনা করতে পারি না বলে কিন্তু আমাদের অনেকের কাছে ফিজিক্সটা অনেক বেশি কঠিন লাগে। তো আজকে আমরা জানার চেষ্টা করব কিভাবে কৌশল অবলম্বন করে অল্প পরিশ্রমে কিন্তু ফিজিক্সে ভালো করা সম্ভব। সেটা কিভাবে করা যায় সেটা আমরা জানার চেষ্টা করব। তো আমরা একটু অধ্যায় ভিত্তিকভাবে এখানে ব্রেকডাউন করার চেষ্টা করছি। একটু দেখো, ফিজিক্সের যে সৃজনশীল যে অংশটা আছে সেখানে কিন্তু মোট 4টা প্রশ্নের উত্তর করা লাগে। তোমাদের বইয়ে মোট 13টার মতো অধ্যায় আছে। সেখান থেকে আমরা এখানে মোটামুটি 6-7টা অধ্যায় সিলেক্ট করেছি, যেখান থেকে তোমাদের প্রিপারেশন নাও তাহলে 5টা প্রশ্ন কমন পেয়ে যাবা, যেখানে তোমার উত্তর করা লাগবে মাত্র 4টা। আমরা একটু দেখি, প্রথম যে অংশটা আছে এখানে আছে হচ্ছে অধ্যায় 2, 3 এবং 4। দ্বিতীয় অধ্যায় গতি, তারপর বল, কাজ, ক্ষমতা এবং শক্তি, এই 3টা অধ্যায় মিলে অংশটা এক জায়গায় করা হয়েছে। এবং এই 3টা অধ্যায় যদি কেউ ভালো মতো প্রিপারেশন নিতে পারে সেখান থেকে 100% নিশ্চিত 2টা প্রশ্ন এখান থেকে অবশ্যই কমন আসবে, এতে কোনো সন্দেহ নাই, 100% শিওর। তারপর যদি আমরা সপ্তম অধ্যায়টা দেখি, এটা হচ্ছে তরঙ্গ শব্দ। এই অধ্যায়টা অন্যান্য সব অধ্যায়ের চেয়ে আলাদা এবং কারোর সাথে সম্পর্ক থাকে না। নরমালি প্রশ্ন যখন আসে শুধু এই অধ্যায়ের প্রশ্নটা এই অধ্যায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে, এখানে কোনো ক খ এর মধ্যে অন্য অধ্যায়ে ঢোকা দেওয়ার সম্ভাবনা খুবই কম। এই তরঙ্গ শব্দ অধ্যায় যদি কেউ প্রিপারেশন নাও তাহলে মোটামুটি নিশ্চিত যে এইখান থেকে একটা প্রশ্ন কমন আসবে। এটাকে আমি 100% বলবো না, তবে 90% কনফার্ম বলা যেতে পারে। আচ্ছা, এরপর আছে হচ্ছে অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায়, আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ। আলোর এই 2টা চ্যাপ্টার যদি কেউ ভালো মতো প্রিপারেশন নেয় তাহলে সেখান থেকে একটা প্রশ্ন 100% নিশ্চিত ভাবে কমন আসবে। এই গেল হচ্ছে আমাদের মোট 4টা প্রশ্ন। এবং 10 এবং 11 নম্বর অধ্যায় মানে স্থির তড়িৎ এবং চল তড়িৎ থেকে যদি প্রিপারেশন নেওয়া হয় ঠিক মতো তাহলে এখান থেকে একটা প্রশ্ন 100% কমন আসবে। তাহলে আমরা বুঝতে পারছি এখানে মোট হচ্ছে এই 4 আর 3 7 8টা অধ্যায় যদি আমরা ভালো মতো পড়াশোনা করি তাহলে কিন্তু এখান থেকে 5টা প্রশ্ন মোটামুটি নিশ্চিতভাবে কমন চলে আসে। তাহলে এর জন্য কিন্তু আমাদের এক্সট্রা পরিশ্রম করা লাগে না। এখন কথা হচ্ছে সৃজনশীল আমরা এখান থেকে 5টা কমন পেলাম, বা ইন কেস যদি ছুটে যায় 4টা তো থাকবেই। কিন্তু যদি আমরা সংক্ষিপ্ত প্রশ্নে ভালো করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু বাকি অধ্যায়গুলো আমাদের ভালো মতো পড়তে হবে। বিশেষ করে 1 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায়, 6 নম্বর অধ্যায়, এই কয়েকটা অধ্যায় তোমরা ভালো মতো পড়ে রাখবা, যেন আমাদের যে সংক্ষিপ্ত 10টা প্রশ্ন থাকবে তার মধ্যে 5টা উত্তর করতে হবে। এখান থেকে যেন আমরা খুব সহজেই 10 মার্ক উঠাতে পারি। তো তোমরা যারা এসএসসি তে ফিজিক্সে একটু মানে দুর্বল বা একটু ভয় পাও বেশি, যারা হয়তো বা পাস মার্ক বা 40-50 এর ভিতরে মার্কস টার্গেট নিয়ে থাকো, তারা আরেকটু সংক্ষিপ্ত ভাবে এই সিলেবাসটা তোমরা ক্লিয়ার করতে পারো। কিভাবে দেখো, এখানে কিন্তু 4টা অংশে ভাগ করা আছে। প্রথম অংশে হচ্ছে 3টা অধ্যায় থেকে 2টা প্রশ্ন কমন, তারপর সপ্তম অধ্যায় থেকে একটা, 8 আর 9 থেকে একটা, 10 আর 11 থেকে একটা। তোমাদের যেহেতু মোট 4টা প্রশ্নের উত্তর করতে হবে, এর মধ্যে তোমরা যারা যদি 2টা প্রশ্নের উত্তর ঠিক মতো করতে পারো তাহলে কিন্তু তোমাদের আরামসে পাস চলে আসবে, ইভেন 40-এর আশেপাশে নাম্বার পেয়ে যাবে, কারণ প্র্যাকটিক্যালের নাম্বার থাকে, এমসিকিউ থাকে। তো এখান থেকে যদি আমরা 2টা প্রশ্নের উত্তর করতে চাই তাহলে 1 নম্বর যে অংশটা আছে মানে 2, 3 এবং 4 নম্বর অধ্যায় এইটুকু করাই এনাফ। তারপরে তোমরা যদি চাও সেফটির জন্য 2, 3, 4 এবং 8 ও 9 এই কয়েকটা অধ্যায়, 8, 9 এবং 2, 3, 4 এই 5টা অধ্যায় যদি তোমরা ঠিকমতো ক্লিয়ার করো তাহলে তোমাদের 2টা বা 3টা প্রশ্ন আসা কমন পাওয়া নিয়ে কোনো টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে এই সামনের বার এসএসসি পরীক্ষাটা হবে 2026 সালে, সেটা কিন্তু শর্ট সিলেবাসে। শর্ট সিলেবাস যদি আমরা ফলো করি তাহলে এখানকার কিন্তু এই 11তম অধ্যায়টা মানে চলতরিত অধ্যায়টা কিন্তু তোমাদের সিলেবাসে নাই, এবং এখানে আলোর প্রতিসরণ অধ্যায়টা কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে নাই। তাহলে যারা 26 সালের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু এই 9 নম্বর অধ্যায় এবং 11 নম্বর অধ্যায়টা বাদ দিয়ে প্রিপারেশন নিলে তোমাদের জন্য হয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে তোমরা শুধুমাত্র আলোর প্রতিফলন থেকে একটা প্রশ্ন কমন পাবে ইনশাআল্লাহ, এবং স্থির তড়িৎ থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাবে, কোনো টেনশন করতে হবে না। এমসিকিউ ব্যাপারেও আমাদের একটা আলাদা ডেডিকেটেড ক্লাস থাকবে, এখানে আমরা দেখাবো কিভাবে আসলে এমসিকিউ খুব সহজেই ভালো করা যায়। তোমরা আমাদের চ্যানেল এবং পেজে যদি নতুন হয়ে থাকো তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো, যেন এমসিকিউ তে খুব সহজে কিভাবে ভালো করা যায় সেই কৌশলটা জানতে পারো। আল্লাহ হাফেজ।